তোফায়েল সাহেব অস্বীকার করার কিছু নেই। তিনি একজন পরিপক্ক, অভিজ্ঞ ঝানু রাজনীতিবিদ। জীবনের এক নির্মম দিন অতিবাহিত করছেন। মৃত্যুশয্যায় দাঁড়িয়ে হয়তো একটু শহীদ আব্দুল মালেকের স্মৃতিচারণও করতে পারেন। খুঁজে দেখতে পারেন পিটিয়ে মারা সেই মালেকের কি অপরাধ ছিল। 1969 সালে তোফায়েল আহমেদ তখন ডাকসুর ভিপি। তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি হবে এই বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, জনপ্রিয় ইসলামী আন্দোলনের ছাত্রনেতা আব্দুল মালেক ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে বক্তব্য দেন। উক্ত সেমিনারের অধিকাংশ শিক্ষার্থী করতালির মাধ্যমে শহীদ আব্দুল মালেকের বক্তব্যকে সমর্থন করে। উক্ত সেমিনারে শহীদ আব্দুল মালেকের বক্তব্যের বিরুদ্ধে বক্তব্য রাখেন ইসলাম বিদ্বেষী তৎকালীন ছাত্রলীগ বাম সংগঠনের নেতারা। তারা ইসলামী শিক্ষা ব্যবস্থার বিপক্ষে বক্তব্য রাখেন। তাদের দুর্বল যুক্তি শহীদ আব্দুল মালেকের যুক্তির কাছে হেরে যায়। তখন তারা নতুন ফোন দিয়ে আটল। 12ই আগস্ট 1969 সালে তারা শিক্ষা ব্যবস্থার উপর আরেকটা সেমিনারের আয়োজন করে। উক্ত সেমিনারে আবারও পক্ষে বিপক্ষে মতামত উপস্থাপন করা হয়। শহীদ আব্দুল মালেকের যুক্তির কাছে আবার ইসলাম বিদ্বেষীরা হেরে যায়। তারা তখন মারাত্মক চক্রান্ত করে। শহীদ আব্দুল মালেক যখন সেমিনার শেষ করে বের হন, তখন এই তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শহীদ আব্দুল মালেকের উপর আক্রমণ করে। রেসকোর্স ময়দানে শহীদ আব্দুল মালেক ভাইকে লাঠি, হকস্টিক এবং ইট দিয়ে মাথা থেতলে দেয় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও তোফায়েল আহমেদ সহ একদল নেতারা। তারা শহীদ আব্দুল মালেককে মৃত ভেবে ফেলে যাওয়ার পর অন্য সাথীরা খবর শুনে দৌড়ে আসে। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে তৎকালীন পশ্চিম পাকিস্তানে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেন। সেখানে শহীদ আব্দুল মালেক 15ই আগস্ট 1969 সালে শাহাদাত বরণ করেন। তারা শহীদ মালেককে শেষ করার মাধ্যমে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল। এমন হাজারো মেধাবী আব্দুল মালেক হত্যার পেছনে লুকিয়েছিলেন এই তোফায়েল গংয়ের মতো সন্ত্রাসীরা। এই তোফায়েল অনেকের গুরু, অনেকের আদর্শ, অনেকের বাহুবল ছিলেন। আজ তিনি নিজেই জীর্ণশীর্ণ, বলহীন, হতভম্ব, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। মহাজাগতিক সময়ের কাছে এই পৃথিবীর সময় মহাসাগরের জলরাশির তুলনায় একটা সূচের আগায় জলের থেকেও নগণ্য। অথচ এই অতি ক্ষুদ্র সময়ে নিজের ক্ষমতা জাহির করার জন্য কত কিছুই না করছে। কতজনের হক নষ্ট করছে, কতজনের গোটা জীবনটাই নষ্ট করছে। আজ পরন্ত বিকেলে হয়তো একে একে সবকিছু মনে পড়বে, যখন সামনে শুধু অসীম একাকিত্ব আর সীমাহীন অন্ধকার। পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈলের 37 নং আয়াতে আল্লাহ পাক বলেছেন, তোমরা পৃথিবীতে দম্ভ ভরে পদচারণা করো না। নিশ্চয়ই তুমি তো ভূপৃষ্ঠকে কখনোই বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনোই পর্বত সমান হতে পারবে না। তাওফিকুল ইসলাম, আজকাল।